মারিত হাজিরিন, আজকের এই পবিত্র মোবারক মাহফিল তাফসীরুল কোরআন 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিল প্রথম দিন। আজ প্রথম দিন আয়োজিত আজকের 2 দিন ব্যাপী প্রথম দিনের যিনি সভাপতি সাহেব হযরত মাওলানা কারি খলিলুর রহমান সাহেবকে আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে এই 2 দিন ব্যাপী আয়োজন যারা করেছেন সদস্যবৃন্দ, কমিটি ভাইয়েরা, সম্পাদক, সহ সম্পাদক, সবাইকে আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে এত অঞ্চলের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক দিনদার ভাইরা, সবাইকে আমার অন্তর থেকে সালাম। দোকানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষিত যুবক বন্ধুরা, মুরব্বী চাচাদিরা, উলামায়ে কেরাম এবং কৃষিজীবী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা জান, খালা জান, ফুফু জান, সবাইকে আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে রহমতের মজলিস, বরকতের মজলিস, গুনাহ মাফের মজলিসে প্রথম বার্ষিক 2 দিন ব্যাপী প্রথম দিনে আমাকে আপনাকে রহমতের মজলিসে বসার সুযোগ দান করেছেন। আপনারা খুশি না বাজার? খুশি আছেন তো? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজারিশ, সকলেই জোরে সোরে জিহ্বা লড়াইয়া আওয়াজ দিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মদিনার লাল, মামিনার দুলাল, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী, মায়ার নবী, যেই নবীর শাফায়াত না করলে নবীর আলোচনাই করব, যেই নবী শাফায়াত না করলে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই নবীর প্রতি সকলেই দরুদ ও সালাম, সকলেই জিহ্বা লড়াই মহব্বতে আওয়াজ দিয়ে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার কথা বোঝন যায় তো নাকি? এখন আওয়াজটা বোঝা যায়? খারাপ পাইবেন না তো? খারাপ পাবেন না তো? তাহলে বিষয় হলো সূরাতুল কাউসার। আল কাউসার, এই সূরা কাউসার কোরআন শরীফের ভিতরে। আচ্ছা বলেন, পবিত্র কোরআনে কারীম কতগুলা পারা? 30 পারা। জোরে আওয়াজ দিবেন, কতগুলা? 30। সূরা কয়টা আছে? 114। 114টা। এই 114টা সূরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি সূরা, 2-3টা সূরা একেবারেই ছোট সূরা। তারই মধ্যে একটা হলো এই ইন্না তানা, যে আমরা সূরাটা বলি, সূরা আল কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যখন অবতীর্ণ করলেন আমার আপনার মায়ার নবী, মহাব্বতের নবী, উম্মতের কান্ডারি নবী, সেই নবীর প্রতি মহান আল্লাহ তাআলা এই 3 আয়াত বিশিষ্ট সূরাটা নাজিল করলেন। এই সূরাটা নাজিল হয়েছে 2টি জায়গায়। জোরে বলেন কয়টা জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? নাম্বার 1 মক্কায় অবতীর্ণ হয়েছে, নাম্বার 2 মদিনায়ও নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখবেন এই সূরাটার সর্বপ্রথম বিসমিল্লাহ ওখানেই লেখা আছে যে মক্কায় নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটা মদিনায়ও নাজিল হয়েছে। তাহলে আলোচনার বিষয়টা একটু ভালো লাগবে, কথা কোন ঠিক নেবে? ঠিক শুনবেন তো? নিয়ে আলোচনা আবার শুনবেন তো? সম্মানিত হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিলে আসলে 5টা বিষয় নিয়ে এখানে বসতে হয়। জোরে বলেন কয়টা বিষয়? 5টা বিষয়। এই 5টা বিষয় জানার পরে সর্বশেষ যেটা 5 নাম্বার, সেটা হলো শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না? ঠিক। যদি আমরার ভিতরে, আপনার আমার ভিতরে যদি শিক্ষাই না নিয়ে বাড়িতে যেতে পারি, তাহলে ওয়াজ শুনে আমাদের লাভটা কি, ফায়দাটা কি? কথা কোন ঠিক না? ঠিক। শিক্ষাটা নিতে হবে। কিভাবে নিতে হবে আমি শুরু থেকে শুরু করব বিস্তারিত ভাবে। আল্লাহ যদি ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করার জন্য আলোচনা করব, আর যদি তৌফিক দেয় আল্লাহ আপনাদের শোনার জন্য, তাহলে শুনতে পারবেন। শিক্ষা হলো আমরা কিছু শিক্ষা হলো বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ।
তাহলে আমার সাথে সবাই আওয়াজ দিয়ে এই সূরা আল কাউসার সবাই তেলাওয়াত করবেন, একটা জবানও যেন বন্ধ না থাকে। আগে কোন হুজুর জি জি সবাই তেলাওয়াত করেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটার ভিতরে, এই কোরআন শরীফের ভিতরে এই সূরা আল কাউসার 3 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটার মধ্যে আমরা যে তেলাওয়াত করলাম 42টা হরফ আছে। জোরে বলেন কয়টা? 42টা হরফ আমি আপনি এই মুহূর্তে তেলাওয়াত করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 420টা নেকি আমল নামায় আল্লাহ অলরেডি লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি? 120। কথা বলেন কয়টা? 420। 42 কে যদি আপনি 10 দিয়ে যদি পূরণ দেওয়া হয় কত হবে? 420। কথা যদি না বলেন তাহলে কেমন হবে? 420 হবে না? আপনি কি পড়বেন, কি তেলাওয়াত করবেন দেখেন। একটা হরফ পড়লে যদি সহিভাবে পড়া হয় তাহলে পুরাপুরি ভাবে 10টা নেকি সঙ্গে সঙ্গে আমল নামায় লেখা হয়। 42টা হরফ আমরা তেলাওয়াত করলাম, সাথে সাথে আমল নামায় 420টা নেকি আমল নামায় লেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন এই 420টা নেকি যে আমরা এই মুহূর্তে আমরা আমল নামায় লিখলাম, যারা আহে নাই এরা পাইছে? কত কেমন পাইছে? পায় নাই। হয়তো হ্যাঁ হয়তো আগামীকালের বর্ষায় আছে, যে আগামীকাল ও শুনতাম মৌতের গ্যারান্টি কেউ দিতে পারবো? এই যে আমি আপনি এই জায়গার মধ্যে বসছি, কার কথা আল্লাহ তাআলার দরবারে কবুল হইব, কার কোন সময় মৌত হইব, মৌতের গ্যারান্টি নাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন? এই সূরাটার মধ্যে ভালো করে লক্ষ্য করবেন। বলেছি 5টা বিষয়। 5 নাম্বার হলো শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। আজকে শিক্ষা নিয়ে হলেও বাড়িতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন এই সূরাটা খুব বিস্তারিত ভাবে বলার মানে চেষ্টা করব আমি। তো আমরা যে পড়ে নিয়েছি এই সূরা কাউসারটা কয় জায়গায় নাজিল হয়েছে? 2 জায়গায়। আর জোরে বলেন কয় জায়গায়? 2 জায়গায়। 2 জায়গায় নাজিল হয়েছে। পড়ে নিলাম। সম্মানিত ভাইরা, এমন একটা জায়গার মধ্যে ভাইজান আমি আপনি বসলাম। দাদা গো এদিক ওদিক তাকাবেন না, ডানো প্রাণে বামে পিছনে কোন দিকে তাকাবেন না। দাদা যদি বলেন হুজুর গো উলামা কেরামের চেহারার দিকে লক্ষ্য করে তাকায়া থাকলে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, পৃথিবীর জমিনের বান্দা তোমরা শোনা নাও, জানা নাও, আমার আলেম উলামা চেহারার দিকে গো মহব্বতের নজর দিয়ে যদি তাকাইতে পারো, দেখতে পারো বান্দা, শোনা নাও, জানা নাও, 40 দিনের সগীরা গুনাহ মহান আল্লাহ আমি তোমাদের মাফ করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই চালা শেষ শুনে শিমুল চালা আলেম উলামা আছে না নাই? আলেম উলামা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আপনি যদি মহব্বতের নজর দিয়ে দাদা একবার মহব্বত অন্তর দিয়ে ভালোবাসা, মনের ভিতরে ভালোবাসা অন্তর দিয়ে মহব্বতে যদি একবার তাকাইতে পারো রে মুসলমান, একবার যদি তুমি তাকাইতে পারো জাননি জাননি, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের সগীরা গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা এই জায়গায় বসছি, আমাদের মধ্যে গুনাহ আছে না নাই? কেউ হাত আঙ্গাইয়া মানে হাত তুইলা বলতে পারবেন হুজুর আমার জীবনে একটা গুনাহও নাই? আছে বললাম। পুরা অঞ্চলটার ভিতরে কেউ গ্যারান্টি দিতে পারবো? কথা বলেন পারবো? তাহলে গুনাহ আমরার মধ্যেও আছে। আমি যে নবুয়া কথা কইতেছি আমারও তো গুনাহ আছে। আমি কি গ্যারান্টি দিতে পারবো? গ্যারান্টি দিতে পারবো না।
মুরব্বী বাবাজিরা, তাহলে 5টা বিষয় আমরা আজকে আমি আলোচনা করব। যে সূরা কাউসার আমরা তেলাওয়াত করে নিয়েছি, অলরেডি 420টা নাকি আমলনামায় লেখা হয়ে গেছে। এই সূরা কাউসার এর অর্থ পেয়েছি আমি 25টা। জোরে বলেন কয়টা? 25টা অর্থ পেয়েছি। সূরা কাউসারের এই 3 আয়াত বিশিষ্ট সূরাটার মধ্যে 10টা জুমলা আছে। হুজুর বুঝবে কয়টা জুমলা? 10টা জুমলা আছে। এই 3টা আয়াতের ভিতরে 10টি জুমলা, এবং এই সূরা কাউসার, শুধু কাউসার এর অর্থ পেয়েছি আমি 25টা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 25টা অর্থ আমি পরে বলবো, তার আগে শুরু করে নেই ইনশাআল্লাহ, নাকি? এখন জবান করে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসার পবিত্র মক্কার মধ্যে যখন অবতীর্ণ হয়, এই 3টা আয়াত যখন মক্কার জমিনে ভাইয়েরা যখন নাজিল হলো, সাহাবা কেরামরা একত্রিত হয়ে বসে সাহাবারা মনে 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 একটা চুক্তি করলেন। মক্কার ভিতরে বড় বড় কাফের লিডারেরা আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে এই কোরআন মানুষের লেখা কোরআন, এই কোরআন মুহাম্মাদের লেখা কোরআন। সাহাবা কেরামরা সব একত্রিত বসে ভাইয়েরা মিটিং করার পরে এবার সাহাবারা বললেন, এই 3টা আয়াতের ভিতরে এই 2টা আয়াত আমরা 2টা আয়াত জারি করে দেব, একটা আয়াত মক্কার ভিতরে গোপন ভাবে রেখে দেব। সাহাবা কেরামরা 2টা আয়াত নিয়ে কাবা শরীফের কাবা শরীফের গিলাফের মধ্যে যখন 2টা আয়াত লাগিয়ে দিলেন, 2টা আয়াত লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবা কেরামরা আল্লাহ তাআলা এই মুহূর্তে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। 3 আয়াত বিশিষ্ট একটা সূরা অবতীর্ণ করেছেন। 2টা আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলাম। তোমরা তো চ্যালেঞ্জ করেছো যে এটা মানুষের লেখা কোরআন না। না, যদি মানুষের লেখা কোরআন হয়, এ কাফেরেরা কবিরা তোমরা শোনো, তাহলে এই 3 নাম্বার আয়াতটা লিখিয়া কাবা শরীফের গায়ে যে 2টা আয়াত লিখে দিয়েছি, ওই 3 নাম্বার আয়াতটা লেখে বসে দিয়ে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করছে কার লাগে? সাহাবা কেরামরা বলতেছে, কাফেরেরা বলে যে এই কোরআন মানুষে লিখছে। আচ্ছা বলেন তো, এই পবিত্র কোরআন কি মানুষে লেখা কোরআন? কথা বলেন, মানুষে লেখা কোরআন মানুষের ব্রেনের মাধ্যমে কি সম্ভব? সম্ভব নয়। কাফেরেরা 2 আয়াত লাগিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2টা আয়াত কাবা শরীফের গিলাফের মধ্যে লাগিয়ে দিয়েছেন। আয়াত আটক করে রাখছেন একটা। ওই আয়াতটা কবিদেরকে কাফেরদেরকে আর দেখাইতেছে না। কাফেররা বলতেছে, ঠিক আছে, এই কোরআন যদি মানুষে না লিখতো তাহলে তোমরা তো মন গড়া কথা বলো। এইরকম কথা কাফেররা বলে। এবার কাফেররা শুরু করলেন, ভাইরা দাদা আমার খুব গভীর মনোযোগ দিবেন দাদা, দিলে প্রাণে মনে ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মুসলমান। এই আয়াত 3 নাম্বার আয়াত কবিরা লেখার জন্য সারাটা রাত ঘুম নাই, বিছানায় শয় না, খানা নাই কাফেরেরা গো। এই একটা আয়াত লেখার জন্য দিনের পর দিন, রাতের পর রাত্র মেহনত করতে লাগলেন। সারাটা জীবন দিয়ে মেহনত করতে লাগলেন। অর্থের দিক দিয়া গো ভাইরা, অর্থের দিক দিয়া সূরা কাউসারের একটা আয়াত লিখতে পারলেন না। লিখতে পারলেন না। আচ্ছা বলেন তো, মানুষের দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। সব কাফেররা ফেল।
এবার সমস্ত কাফেরেরা মনে 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 ভাবে, আমরার জীবনে হলো না গো, এই মক্কার জমিনে আমাদের চাইতে বড় একজন কবি আছে, বিশাল একজন সাহিত্যিক আছে। মক্কার জমিনে একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, সব উঁচু, একেবারে উঁচু কবি। এমন কবি আছেন দাদা ভাই, এমন কবি আছেন, খারাপ হইতেছেন না এবার, এমন কবি আছেন দাদা, সমস্ত কাফেরেরা কবিরা একত্রিত হইয়া ওই কবির কাছে গিয়ে বলতেছেন, কবি, এনার নাম ছিল কবি লাবিদ। সমস্ত কবিরা আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করলাম, কিন্তু একটা আয়াতের দিক থেকে বানাতে পারলাম না। এবার শুনে নাও কবি লাবিদ, শোনো, তুমি তো সব কবিদের কবি গো, এ কবি লাবিদ, তুমি যদি এই সূরাটা আয়াতটা অর্থের দিক দিয়ে যদি না বানাইয়া দিতে পারো, তাহলে আমরা কবিদের মধ্যে মান সম্মান বলতে কিছুই থাকবে না। কবি লাবিদ বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা পারো নাই বলো না, দেখি আমি একটু চেষ্টা করে দেখি। আরে কবি লাবিদও চেষ্টা করতেছেন কোন সূরা লেখার জন্য, জোরে কোন সূরা? কাউসার। সম্মানিত ভাইরা, কবি লাবিদ এবার চেষ্টা করতে লাগলেন, দিনের পরে দিন শেষ হয়ে যায়, রাতের পরে রাত শেষ হয়ে যায়, খাতার পরে খাতা শেষ, কলমের পরে কালি শেষ হয়ে যায়, তবু কবি লাবিদ অর্থের দিক থেকে এই সূরা কাউসারের একটা আয়াত লিখতে পারলেন না। একটু জোরে বলা যাবে কি? আরো জোরে লিখতে পারলেন না। বিশাল উসমানের কবি, সুবহানাল্লাহ কবর করলে আবার আপনারা কি খারাপ পায়? হ্যাঁ, বোঝা যায় তো নাকি না খারাপ হইতেছেন? সম্মানিত দাদারা আমার, দিনে প্রাণে মনে কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেহেতু সূরা কাউসার দাদারা আবারা, সূরা কাউসার শুনতে গেলে রে অনেক সময়ের দরকার আছে রে দাদা, বোঝার চেষ্টা করবেন। এইবার কবি লাবিদ, কবি লাবিদ উসমানের কবি, আর লিখতে পারলেন না একটা আয়াত, অর্থের দিক দিয়ে লিখতে পারলেন না দাদা গো, কিন্তু উসমানের কবি একটা কবিতা লিখলেন, সেই কবিতাটা লিখলেন, তুমি একটু বাড়ানোর চেষ্টা করেন, মানে আওয়াজটা মিষ্টি করে দিয়ে। লিখতে 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 পারলেন না কবি লাবিদ, পারলেন না কবি লাবিদ, পারলেন না দাদা গো, একটা কবিতা আকারে একটা লাইন লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই কবিতাটা কবি লাবিদ লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই আয়াত, এই কবিতাটা লিখে এই দুইটা আয়াতের পিছনে 3 নাম্বার আয়াত যেখানে বসতো, ওই জায়গাটায় কবি লাবিদ এটা লাগিয়ে দিয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কবি লাবিদ বোঝাইতে চাই, দাদারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ সম্মানিত হাজিরিন, কবি লাবিদ লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এর অর্থ হলো এটাই, কবি লাবিদ মক্কার জমিনে গো ডাক দে বললেন, পৃথিবীর মানুষের শুনে নাও, এ মক্কাবাসী রে তোমরা শুনে নাও, আমি তো পারলাম না রে এই কোরআন মানুষে লেখা সম্ভব না, আমি লিখলাম লাইসা হাযা মিন কালামিল বাশার, আমি লিখলাম এ মক্কা নগরীর বাসীরা, মানুষের তোমরা শুনে নাও, এই পবিত্র কোরআন মানুষের দ্বারা লেখা সম্ভব না। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যদি আসলে তাফসীরুল মাহফিল শুনে অভ্যাস নাই তো, কথা কোন ঠিক না ঠিক? তাফসীরুল মাহফিল শুনতে হলে পুরা ভাবে শক্তি নিয়ে বসে থাকতে হবে, এখানে ঈমানি শক্তি নিয়ে কথার প্রতি তাকুয়া আনতে হবে, যে কি বলতেছেন বক্তারা, কথা কোন ঠিক না ঠিক? কি খারাপ হইতেছেন নাই? লাগাই দিলেন। কবি লাবিদ বললেন, মানুষের ব্রেনের দ্বারা এই পবিত্র কোরআন লেখার কোনো সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়।
একগোট হয়ে সমস্ত কাফেররা একগোট হয়ে তাদের রবের সব কাফেরগুলো সব কবিগুলো একত্রিত হয়ে বিশ্ব নবীরে ভাইরা দাদারা মায়ের নবী আমার বিশ্ব নবীজির কাছে সমস্ত কবিরা গিয়ে বলতেছেন, কবি নবী ডাক দিয়ে বললেন, ও হুজুর আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম বানাতে পারলাম না, আমাদের ভুল হয়ে গেল, হুজুর আমাদেরকে মাফ করে দেন আর এই মুহূর্তের ভিতরে আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে সমস্ত কবিরা এই সূরা কাউসার বানাতে গিয়া সমস্ত কবিরা এক বাক্যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আচ্ছা বলেন তো, মানুষ এই কোরআন লিখতে পারবে? জোরে কথা বলবেন, পারবে? পারবে না। এই পবিত্র কোরআনে কারীম যদিও মানুষের লেখে, যেমন জিমের পরে হা শব্দ আছে না নাই? আচ্ছা বলেন তো, হার উপরে নোক্তা আছে না পেটে কোনো নোক্তা আছে? কথা বলবেন, আছে কি? এখন হার উপরে বা পেটে যদি একটা নোক্তা দিয়ে দেয় কি হয়ে যাবে? জিম হবে। তাহলে জিম যদি হয় তাহলে দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবীর যত কোরআনের হাফেজরা আছে সব হাফেজরা বলবে যে এইটা মানুষে বানিয়েছে। কথা কোন ঠিক না বা ঠিক? মানুষের ব্রেনের দ্বারায়, মানুষের দ্বারায় এই পবিত্র কোরআন কোনোদিন বানানো সম্ভব নয়। এই কালেও হবে না, পরকালেও হবে না, ইহকালেও হবে না, আর হবে না কিয়ামত পর্যন্ত। পারবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিলদা প্রাণদা বন্ধা ভালো করে বোঝার চেষ্টা করবেন দাদা। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন অবশ্যই নবী তোমাকে আমি কাউসার দান করছি। সূরা সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অবশ্যই তোমার রবের উদ্দেশ্য নামাজ পড়ো, তোমার রবের উদ্দেশ্যই কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, তাই নির্বংশ যারা তোমাকে গালি দেয় তারাই লেজ কাটা। তারা কি? লেজ কাটা। আমার আপনার নবীকে ইহুদিরা গালি দিছে না নাই? কেমন বলে, কি বলে গালি দিয়েছেন? আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর ছেলে মেয়ে ছিল না নাই? কথা কইবেন, আসিল না নাই? ছেলে কয়জন ছিল? কথা কইবেন, কয়জন? 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 3 জন। মেয়ে ছিল কয়জন? 4 জন। নাতনি ছিল কয়জন? খুব ব্রেন দিয়া খুব ভালো করে কথাগুলো রেকর্ড করে আপনারা একটু ভাববেন যে কি বলতেছি। কথা কোন ঠিক না বা ঠিক? বিশ্ব নবী, মায়ার নবী, ছেলে হওয়ার লগে লগে অল্প বয়সে যখন ইন্তেকাল করলেন, সাহাবা কেরামরা গালি দেয়, এ মুহাম্মদ রে, তুমি তো নির্বংশ হয়ে গেলা, তোমার বংশের বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। নির্বংশ বলে গালি দেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা তার জবাবে বলেছেন যে আহারে এ নবী, তুমি মন খারাপ করিও না, তোমাকে যারা গালি দিয়েছেন তারাই নির্বংশ এবং তাদের লেজ নাই, লেজ কাটা। জোরে কোন ঠিক না বেঠে? এখন যদি এই ভালো একটা কুকুরের লেজ ভালো, ওই কুকুরটা যদি লেজ কাটতে দেওয়া হয় তাহলে বেসুর হয় না হয়? আল্লাহ তাআলা নিজে বলেছেন তোমাদেরকে যারা গালি দিয়েছে তারাই নির্বংশ এবং তারাই লেজ কাটা, তোমাকে যারা গালি দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, দাদারা আমার, এই জায়গাটার মধ্যে একটু বিষয় লক্ষ্য করবেন দাদারা ভাইরা। এই যে একটা শব্দ আছে ফাসাল্লি লিরাব্বিকা, তারপরে কোন শব্দ? আনহার। এই নাহার শব্দ দাদা
নাহার শব্দটা বুঝতে হবে রে মুসলমান দাদা। এই নাহার শব্দের অর্থ হলো তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা অর্থ আছে এই জায়গাটার মধ্যে। এক নাম্বার হলো নাহার মানে কুরবানি, দ্বিতীয় নাম্বার নাহার মানে ইবাদত বندگی, তৃতীয় নাম্বার নাহার মানে হজের ক্রিয়াকলাপ। হাজী সাহেবানরা যে হজের মধ্যে যায়, যেইগুলো আসবাব যেইগুলো কাজ কাম আছে, এই নাহার মানে তিনটা শব্দ বুঝাইছেন রে দাদা। জীবনটা বাইরা দাদারা গো, আমরা শুধু পড়লাম রে কোরআন, আমরা বুঝলাম না ঠিক না বেঠিক। আমরা শুধু ভাবতেছি দাদারে বাইরা, শুধু কুরবানির মাঠ আসলেই গরু জবাই করলেই বুঝি কুরবানি হয়ে যায়। না 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 না, এটা কুরবানি তো হবেই, কিন্তু এই কুরবানি নাহার